এরাদার বন্ধুগণ বাবাজি আমার শোনুন মা, তারপরের দিন মা হালিমার বেটা মাসুদ বকরি নিয়ে চলে আসছেন বাবা ময়দানে। যেমন আসছেন বন্ধুরা, বাঘের সর্দার বলতে লাগলো, ওরে বাঘেরা তাড়াতাড়ি করে যা, ওই যে বকরি নিয়ে চলে এসেছে, তোরা বড় বড় বকরি গুলাকে ধরে নে। ও যুবকেরা, এবার বাঘগুলা দৌড়িয়ে গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে জঙ্গলে চলে গেছেন বাবা। যেমন জঙ্গলে যেতে নাই, মা হালিমার বেটা মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে জঙ্গল থেকে বাঘগুলা এসে মা আমাদের সমস্ত বকরিকে ধরে নিয়েছে মা। এতক্ষণ পর্যন্ত আমাদের একটাও বকরি বেঁচে নাই। মা হালিমা বলছেন, বেটা রে বকরি গেছে যাকরে বেটা, তুই তো বেঁচে আসছিস। মা গো আমি বকরি ছেড়ে পালিয়ে এসেছি। মা হালিমা বলছে, দেখ বেটা বকরি চলে গেছে, আবার হবে, আবার ধৈর্য ধরো, তুই তো বেঁচে আসছিস, সেটাই আমার আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী পাশে বসে বসে একটু মুস্কি মেরে হেসে গেলেন। তো মা হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না? বকরি হারিয়েছে, আমার মন মিজাজ ভালো নেই, তো তুই হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন, মাগো মাগো একটা কথা বলবো মা। বল বেটা কি বলবি? বলছেন মাগো আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব মা, আর যত বকরি গুলো আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসবো মা। মা হালিমা বলছে, তোর মাথা খারাপ, বাঘ একবার ছেড়েছে আর ভুল করে ও ছাড়বে না, তোকে জিন্দেগিতে আমি পাঠাবো না। আমার নবী ভালো করে জানে আমি যতক্ষণ পর্যন্ত জঙ্গলে যাব না, তো বাঘগুলা কিয়ামত পর্যন্ত আমার মায়ের বকরিকে খাবে না। জোরে বলুন, এই সস্তা আছে খাওয়া। তো আমার নবী বলছেন, মা গো একবার আমাকে জঙ্গলে পাঠান না মা। মা হালিমা পাঠাবে না, আর আমার নবী জিদখানা ছাড়ে না। বাচ্চা ছেলে যেমন জিদ ছাড়ে, আমার নবী ভাবছেন মাকে রাজি করাতেই হবে, রাজি করে আমাকে জঙ্গলে যাইতেই হবে। মা হালিমা কোনো মতেই পাঠাবে না, আর নবী বলছেন, মা গো আমাকে একবার পাঠিয়ে দেখেন মা, আমি কথা দিলাম আমার কিচ্ছুই হবে না। মা হালিমা বলছেন, বেটার তবে একটা কথা, তোমাকে পাঠাবো বেটা, তবে একটা শর্ত আছে বেটা। মাগো কি শর্ত? বলছেন, বেটা রে তুমি জঙ্গলে যাবে যাও, যদি বাঘ দেখালা তবে তুমি পালিয়ে আসিও। আমার নবী বলছেন, মা চিন্তা নাই আমি যাচ্ছি। তো আমার নবীকে মা হালিমা বিদায় দিচ্ছেন কোথায়? কোথায় পাঠাচ্ছেন? জঙ্গলে। কিসের জন্য পাঠাচ্ছেন? ছাগল নিয়ে আসার জন্য। তো আমার নবী যাচ্ছেন, আর পিছনে ঘুরে ঘুরে মাকে বলছেন, কি বলছেন? বলছেন, মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ঘুরে আসব না। আমার নবী যাচ্ছেন জঙ্গলে। আচ্ছা বলুন তো, আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন, পারবে কি পারবে না? আপনারা আর আমরা বাঘের কাছে যেতে পারবেন? কেউ মনে করেন জঙ্গলে পায়খানা করছেন, আজকাল বাথরুম হয়ে গেছে, ধরেন বাথরুম নেই, জঙ্গলে পায়খানা করতে গিয়েছেন, পায়খানা করছেন করছেন, পিছনে ঘুরে যদি দেখেন যে বাঘ দৌড়িয়ে চলে আসছে, তো লুঙ্গি ঠিক থাকবে? লুঙ্গি লোটা ঘটি কুণ্ঠে থাকবে, দেখার নেই, আগে জান বাঁচা। কিন্তু বেরাদার আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবী যাচ্ছেন জঙ্গলে। কবি লিখেছেন বাবা, ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড় হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। জোরে বলুন। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আমার নবী কোথায় যাচ্ছেন ভাই? একটু জোরে বলুন। কিসের জন্য যাচ্ছেন? আমার নবী যাচ্ছেন ছাগল আনার জন্য। বাবা গো, মা হালিমা বারবার করে বলছেন, দেখ রে বেটা দেখ, যাচ্ছিস যারে বেটা, যদি বাঘ দেখে লিস তবে ভয়ে পালিয়ে আসিস বেটা, কারণ বাঘ কাউকে ছাড়বে না। আমার নবী মনে মনে বলছে, মাগো চিন্তা নাই, আমি চললাম, যতক্ষণ পর্যন্ত বকরি না লিব আমি বাড়ি ফিরবো না। আমার নবী এই কথা বলে বেরিয়ে গেলেন। বাবা চলে যাচ্ছে না বন্ধুরা। মা গো শোনেন মা ঘটনা। এটা বক্স কি বন্ধ হয়ে গেল? কই মাইকম্যান কোথায়? আচ্ছা ডাকেন একটু। আমার নবী মুস্তাফা বাবা গো এক পা দুই পা করে চলে যাচ্ছেন বন্ধুরা। যেমনই জঙ্গলে গিয়েছেন মা, যেমনই জঙ্গলে যেতে নাই, ওইদিকে বাঘের সর্দার বলল, ওরে বাঘেরা দেখ দেখা, দয়ার নবী মুস্তাফা চলে এসেছে, মা আমিনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীকে অন্তর ভরে তোরা জিয়ারত করে নে। বাবা গো ওই বাঘগুলা দৌড়িয়ে গেল, আর একটা একটা করে বাঘ গিয়া গেল, আর যাওয়ার পরে আমার নবীর কদমে চুমা দিয়া দিল। জোরে বলুন। বাঘগুলা একটা একটা করে গিয়ে আমার নবীর কদমে চুমা দিলেন। দাদা এটা বক্সটা দেখেন তো বাজছে কি? আমার নবীর কদমে যেমনই চুমা দিয়েছেন, আমার নবী বলছেন, এই বাঘেরা আমার মায়ের বকরিগুলা কোথায়? বাঘগুলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, তবে
নবী গো আপনার মায়ের বকরিগুলা আমরা সারা রাত পাহারা দিয়েছি, ওই বকরির একখান রুম পর্যন্ত ক্ষতি করি নাই বাবা গো। এবার আমার নবী মুস্তাফার বাবা গো কদমে চুমা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের খাবার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। একটা বাঘ পর্যন্ত আমার নবীকে চিনতে পারে, আর আমরা মানুষ হে নবীকে চিনতে পারি না। বেরাদার, এবার আমার নবী পাক বলল যে ঠিক আছে বকরিগুলাকে নিয়ে আস। বকরিগুলাকে নিয়ে চলে আসলেন বাবা, যেমনই বকরি নিয়ে আসলেন মা গো, এবার আমার নবী পাক ওই বকরিগুলাকে নিয়ে বাবা বক পৌঁছে গেল, মা হালিমার সামনে পৌঁছে গিয়েছেন। আরে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় হাত দিয়েছেন, আল্লাহ আমি জীবনে শুনিনি যে একটা জঙ্গলের বাঘ একটা বকরিকে ছেড়ে দিবে। আমার বেটাকে ছাড়লো ঠিক আছে, কিন্তু বকরি পর্যন্ত ছেড়ে দিল। আল্লাহ গো এটা আমার কি সন্তান তুমি দিয়েছো খোদা। মা হালিমা আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলুন। লাভ হবে। তো মা হালিমার বাড়িতে উন্নতি হতে লাগলো, বরকত হতে লাগলো। তো কেউ যখন বড় লোক হইবে তো কিছু লোক আছে না উল্টা দুয়া করবে, ই কখন ছোট লোক হইবে। আমাদের সমাজেই তো আছে, কত এলাকায় থাকে যে কেউ যখন বড় হবে তো আশেপাশের কেউ ছোট করার চেষ্টা করবে, ও কখন ছোট হইবে। তো মা হালিমার পিছনে কয়েকটা মেয়ে চিন্তা করছে, হারে যেদিন থেকে হালিমা ওই ছোট্ট সন্তানটাকে নিয়ে এসছে মক্কা নগর থেকে, সেই দিন থেকে ও উন্নতি হতে লাগলো, ব্যাপারটা কি? তো আলোচনা হলো মেয়েদের মধ্যে এক কাজ করো, ওই সন্তানটাকে যতক্ষণ ভাগাবো না ততক্ষণ হালিমা হয়তো গরিব হইবে না। এই কথা বলে চক্রান্ত চলছে মেয়েগুলার। আর ওইদিকে মা আমেনা বলছেন, আব্বা গো আমার বেটা কেমন আছে? হালিমা দুগ্ধপান করাচ্ছে কি করে না একটু খবর নেন। তো বেটা আব্বাসকে ডেকে বলছেন, বেটা রে একটু যা তোর ভাতিজার একটু খবর লিয়াই। আব্বাস যাবেন বাবা ভাতিজার খবর আনতে, কিন্তু সর্বপ্রথম ঘরের মধ্যে গেল আর একখানা তরবারি নিয়ে আসিল। বলছে, হারে বেটা তুই যাবি তোর ভাতিজার খবর আনতে, তো তরবারি কি করবি? বলছেন, আব্বা গো এই তরবারি খানা নিয়ে যাব যদি ওই শয়তান দুশমনেরা, আমি হলাম কোরাইশ বংশের আওলাদা, কেউ যদি আমার সামনে দাঁড়িয়ে যায় তবে তরবারি খানা কাজে লাগাবো। কোন দুশ্মন যদি সামনে দাঁড়ায় ওই জন্য তরবারি খানা নিয়ে যাচ্ছি আব্বা। ঠিক আছে বেটা যাও। আব্বাস এক পা দুই পা করে মা হালিমার দেশে পৌঁছে গেল। তো মা হালিমার বাড়ি তো চিনে না, কাকে জিজ্ঞেস করবে? একটা মেয়েকে ডাকলেন, বহিন একটু এদিকে তা আসো। মেয়েটা চলে আসিল, বলছেন ও বহিন বলো এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? এমনই মেয়েকে জিজ্ঞেস করেছে গো, ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। খালা রাগিও না, নাম থাকলে ফের কেউ রেগে যাই যদি তাহলে মুশকিল হয়ে যাবে। আমার নাম কেনা কহিলি বাবা গো। ওই মেয়েটা তাল মারছিল, সুযোগ খুঁজছিল যে সন্তানটাকে কি করে ভাগাবো। আর ওই মেয়েটাকে জিজ্ঞেস করছে হালিমার বাড়ি কোনটা, কত এমনি শরীরে আগুন ধরে আছে। ফের হালিমার কথা কেন জিজ্ঞেস করছে? রাগের মাথায় বলছে, হ্যাঁ গো আপনি কেটা? আর হালিমার কথা বা জিজ্ঞেস কেন করছেন? আব্বাস বলছে, এই মেয়েটা রাগছে কেন রে বাবা? একে ভালো কথা জিজ্ঞেস করলাম তো ফের হুড়কি মারছে। বলে আচ্ছা বলিও না, এই হালিমার কাছে আমার একটা ভাতিজা আছে, তাই দেখভাল করছে কি করে না তার জন্য একটু দেখতে আসলাম। ওই মেয়েটা চিন্তা করলেন, ইয়াকে এমনই তেল মধু পড়া খাওয়াবো যেন ইনার ভাতিজাকে হালিমার কাছ থেকে নিয়ে চলে যায়। একে এমনই তেল মধু পড়া খাওয়াবো আর যেন বাচ্চাটাকে না রাখে। তো
তো ওই মেয়েটা বলছেন হাগো আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে আপনার ভাতিজাকে যে মেয়েটাকে দিয়ে গেছেন ওই হালিমা আপনার ভাতিজার দেখভাল করে না। বলে কেন? বলে আপনার ভাতিজাকে সারাদিন ঝুলনাতে রেখে দেয় আর সারাদিন ময়দানে বকরি নিয়ে যাই, সকালে যাই আর সন্ধ্যাতে আসে। আপনার ভাতিজার ঝুলনা বন্ধ থাকে। ঝুলনা বুঝলেন তো? ঝুলনা কি বলে আপনাদের ভাষায়? হিঞ্জোলা। হিঞ্জোলা কি বাপের কালে শুনিনি ভাই, এমন এমন ভাষা কইছিলেন আটকালে। হিঞ্জোলা মিঞ্জোলা আর একটা কি কহেছিলেন ওই পরশুদিন? সাবাবালি না কি কহেছিলেন? সাবালাবালি। ই মনে থাকবে ভাই সব দিন। ওই যে ঝুলনাতে রেখে দিয়েছে, কি বলছে হালিমা? ওই আব্বাসকে বলছে, কে? ওই মেয়েটা যে আপনার ভাতিজাকে সারাদিন সকাল বেলাতে ঝুলনাতে রেখে দেয় আর হালিমা সারাদিন ময়দানে থাকে, সন্ধ্যার সময় আসে আপনার ভাতিজার ঝুলনা বন্ধ থাকে। আব্বাসের কিন্তু চোখ লাল হয়ে গেছে। যদি এরকম হয় তারওয়ারি নিয়ে এসে হালিমার মাথা না কাটলে বাড়ি যাব না। আব্বাস বলল ঠিক আছে, তোমার কথা শুনবো না, আগে নিজের চোখে দেখবো হালিমার বাড়ি কোনটা। নিজের চোখে না দেখলে আমি বিচার করব না। আচ্ছা বলো তো হালিমার বাড়ি কোনটা? বলে ওই যে ওইটা। একটু দেখেলেন। আব্বাস গিয়া দেখছেন বন্ধুরা, যেমনই বাড়ির পাশে গিয়েছেন বাবা, দেখছেন বাইরে থেকে তালা মারা। আব্বাস চিন্তা করছে ঠিকই তো কথা, সকালবেলায় গিয়েছে দেখেন। এবার জালনাটা খুলে পাল্লাটা সরিয়ে দেখছেন একটা ঝুলনাতে আমার নবী আর একটা ঝুলনাতে মা হালিমার বেটা মাসরুর, দুইজন আরাম করছেন। আব্বাসের চোখটা লাল হয়ে গেল। ওই মেয়েটার কথা সত্যি হইল আর দেখছে নজর করে দুইখানা ঝুলনা বন্ধ আছে। দুইখানা দোলনা না হেন্দোলা কি কহিলেন? হেঞ্জোলা। একটা কথা কহেন, চার রকম কথা কইলে হবে। হিন্দোলা ঝুলনা বন্ধ আছে। আব্বাস চিন্তা করলো, আব্বাস চোখটা লাল করে তারওয়ারি খানা নিয়ে গেটে বসলো। আজকে হালিমার মাথা যতক্ষণ কাটবো না আমি বাড়ি ঘুরে যাব না। সকাল থেকে বৈশা আছে হালিমার মাথা কাটবো তাহলে বাড়ি যাবো। বাবা গো সারাদিন হয়ে গেল, দুপুর হইলো, বিকাল হইলো, সূর্য ডুবতে যাবে, মা হালিমা বকরি নিয়ে দুল দুল করে জঙ্গল থেকে চলে আসছে। আব্বাসকে দেখে একদম চুপচাপ দাঁড়িয়ে গেছেন। বলে ভাইয়া আপনি কখন আসলেন? বলছেন হালিমা আজকে ঠিকঠাক জবাব দাও, উত্তর যদি ঠিক আছে তাহলে তোমার রক্ষা, যদি ভুল ভালো হয়েছে তো তারওয়ারি চলতে সময় লাগবে না। মা হালিমা বলছে ভাইয়া কি হয়েছে আগে বলেন। বলছে আচ্ছা হালিমা বলো, আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে আদর যত্ন করতে, দুগ্ধপান করাতে। বলে তুমি আমার ভাতিজাকে সারা দিন যে কি বলে ঝুলনাতে রেখে দাও, সকালে রেখে দিয়ে আর সারা দিন জঙ্গলে থাকো, আবার সন্ধ্যায় আসো, তো আমার ভাতিজার ঝুলনাটা কেটে হিলে। মা হালিমা একটা হাসতে হাসতে উত্তর দিয়েছেন কি? মা হালিমা বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনালেন, আমি সকাল বেলাতে আপনারা ভাতিজার ঝুলনা হিলিয়া যাই আর সন্ধ্যার সময় এসে দেখি আপনারা ভাতিজার ঝুলনা হিলতে থাকে। জোরে বলুন, জোরে বলুন। আব্বাসের মিজাজ খারাপ হয়ে গেছে, এখনই কাইটা ফেল দেবো নাকি রে, কারণ ও নিজের চোখে দেখেছে ঝুলনা বন্ধ আর ই বলছে হিলতে থাকে। হালিমা খুলো দরজা আর দেখাও কোনটা ঝুলনা হিলছে। মা হালিমা চিন্তা করছে আল্লাহ আজকে যদি না হিলে আমার জান চলে যাবে। মা হালিমা চাবিটা নিয়েছেন বাবা, তালাতে ভরে দিয়া চাবিটা ঘুরাতে যাবে। হালিমা চিন্তা করছেন আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না। আল্লাহ গো তুমি প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকে ঝুলনা খানা হিলিয়া দাও।
আল্লাহ গো তুমি প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকেও ঝুলনা হিলিয়া দাও, নচেত আমার জীবন বাঁচবে না। মা হালিমা তালাতে চাবি ভরে যেমনই ঘুরাতে যাবে, চিন্তা করছেন করব তো করব কি, ঝুলনা যদি না হিলে, এই তো আব্বাস তারওয়ার ইলিয়াসে চোখ লাল হয়ে আছে এমনিতেই, রাগের মাথায় কি করবে জানি না। মা হালিমা দোয়া করছেন, আল্লাহ গো আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, ও যুবকেরা যারা দুনিয়াতে কেউ নাই তারা আছে মহান আল্লাহ। যার দুনিয়াতে কেউ নাই তার আছে, জোরে বলুন কে আছেন? মহান আল্লাহ। আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ গো কোথায় যাও? বলো তাড়াতাড়ি করে হালিমার বাড়িতে চলে যাও, আমার নবী যে ঝুলনাতে আরাম করছেন ওই ঝুলনাখানা যেন তুমি হিলিয়া দাও। জিবরাইল বলছেন আল্লাহ গো আমি কত জোরে যাব? বলছেন এত জোরে যাও, ওই যে হালিমা তালাতে চাবিটা ভরে দিয়েছে, ওই তা চাবি ঘোরার আগে তোমার গাড়ি পৌঁছা দাও। এই কথা যেমনই বলতে নাই বাবা, আল্লাহর ফেরেশতা জিবরাইল সা করে পৌঁছা গেল। যেমনই গিয়েছেন বন্ধুরা, আমার নবী পাক যেই ঝুলনাতে আছেন বাবা, ওই ঝুলনা খানা হিলিয়ে দিয়েছেন। জিবরাইল চলে যাচ্ছেন, আমার নবী চোখটা খুলে বলছেন জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। আমার নবী চোখটা খুলে বলছে জিবরাইল একটু দাঁড়াও। তো জিবরাইল জিজ্ঞেস করছেন, আর নবী গো আপনি কেন দাঁড়াতে বললেন? বলে জিবরাইল এটা তুমি ভালো কাজ করলে। বলে কেমন কথা বলছেন ভালো? যদি আজকে ঝুলনা না হিলাইতাম আপনার দুগ্ধ মায়ের হয়তো জীবন বাঁচত না। বলে না এটা তুমি অন্যায় করেছো। বলে কেন? বলে জিবরাইল তুমি আমার ঝুলনা হিলিয়েছো, আমার পাশে আমার দুগ্ধ ভাই শুয়ে আছে, ওইটার ঝুলনা কে এটা হিলাইবে? এখন মা আসবে, আসার পর দেখবে একটা বেটার ঝুলনা হিলছে আর একটা বন্ধ আছে, তো মার মনে কষ্ট হবে না? এটাও হিলাও। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগৎ ঘুরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। জিবরাইল মার মনে কষ্ট দিতে নেই, এটা হিলিয়া দাও। মার মনে কষ্ট দিতে হয়, জিবরাইল বলল না, তাহলে কেন কষ্ট দিব আমি? ও সন্তান যদি দূরে থাকে, আরে মায়ের চোখে ঘুম আসে না, বাচ্চা ধর্মর কোথায় এলো, বাচ্চা ধর্মর কোথায় এলো, আসে না কেন ফিরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগৎ ঘুরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ও সন্তানের কিছু হইলে আর মায়ের চোখে ঘুম আসে না, ও সন্তানের কিছু হইলে আর মায়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগৎ ঘুরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। জোরে বলুন, আরো জোরে। আমার নবী বলছে জিবরাইল এটা ঝুলনা হিলাও। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুকুম দিয়েছে শুধু আপনারটা হিলাইতে, এটা তো বলেনি। আমার নবী বলছে জিবরাইল আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার হুকুমে আমার দুগ্ধ ভাই মাসুদের ঝুলনা হিলিয়া দাও। জোরে বলুন। জিবরাইল চিন্তা করছে এখন যদি ঝুলনা না হিলাই তো নবীর মনে কষ্ট হবে, আর নবীর মনে কষ্ট হওয়া আমার আল্লাহ নারাজ হয়ে যাবে।
জিব্রাইল বলছি তো ফাঁসা গেলাম, ঝুলনা হিলাইতে হবে। সঙ্গে সঙ্গে জিব্রাইল ঝুলনাখানা হিলিয়ে দিলেন বাবা, আর দুইখানা ঝুলনা হিলিয়ে জিব্রাইল চলে গেছেন। যেমনই চলে গেছেন বাবা, ওইদিকে মা হালিমা চাবিটা ঘুরিয়ে দিয়েছেন বাবা, তালা খুলে গেছে। পাল্লাটা সরাইয়া পর্দা সরাতে যাবে। মা হালিমা বলছেন ভাইয়া গো, আগে আমি ঘরে যাব না, আগে আপনি চলেন। বলে কেন? বলে আমি যাব, আর আপনি গিয়ে যদি দেখেন ঝুলনা হিলছে, আপনি তো ভাববেন যে হালিমা আগে এসে হিলিয়ে দিয়েছে। আমি যাব না, আগে আপনি চলেন। তো আব্বাস বলে আমার যাওয়ার দরকার নাই, তুমি চলো, কারণ আমি নিজের চোখে আগে দেখে নিয়েছি ঝুলনা বন্ধ আছে। চলো তুমি চলো আগে। মা হালিমা যেমনই ঘরে গিয়েছেন বাবা, ও যুবকেরা, ও গো সোনা মানিকেরা, যেমনই মা হালিমা আব্বাসকে নিয়ে ঘরে গিয়েছেন বাবা, হযরতে আব্বাস নিজের চোখটা খুলে দেখছেন ঝুলনার দিকে বাবা। সকাল টাইমে যে ঝুলনা দুইখানা বন্ধ ছিল, সন্ধ্যার টাইমে দেখছেন ওই ঝুলনা দুইখানা হাওয়ার গতিতে ঝুলতেছিল। জোরে বলুন, হাওয়ার গতিতে ঝুলছে। তো আব্বাস জিজ্ঞেস করছেন, হালিমা ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না, আমি নিজের চোখে দেখলাম ঝুলনা বন্ধ, হিলাইলে কেটা? মা হালিমা বলছেন ভাইয়া গো, সেটাই তো ব্যাপার, আমি ভালো করে জানি। আমি প্রত্যেক দিন সকালে হিলিয়া যাই, আর বিকালে এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস দেখে নিলেন আমার নবী ভালো আছে, দেখার পর কিন্তু চলে যাইছেন। আর ওইদিকে মাইমুনা কুটনি সুযোগ মিলিয়েছিল যে সন্তানটাকে নিয়ে যাইবে কি যাইবে না, এই তো দেখছে লিয়ে তো গেল না, ওই মেয়েটা চলে গেল। আর আব্বাস একটু দূর আগিয়ে গিয়েছেন, দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা, কেউ মোটরসাইকেল নিয়ে খেলছে, কেউ গাড়ি নিয়ে খেলছে, ওই যে মেলার যে খেলনাগুলো থাকে না, ওইগুলো নিয়ে খেলছেন। আব্বাস চলে আসলো, হালিমা, ও বহিন হালিমা, তুমি তো সারাদিন জঙ্গলে থাকো, আমার ভাতিজা ঝুলনাতে থাকে, তো আমার ভাতিজার খেলনা দেখা যায় না, কি নিয়ে খেলে সারাদিন? ঠিকই তো কথা, আমার ভাতিজাতে থাকবে একটা ছোট্ট বাচ্চা, তো তার তো খেলনার দরকার আছে। মা হালিমা বলছেন ভাইয়া গো, তবে একটা কথা শুনালেন, আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন জায়গাতে পাওয়া যাবে না। বলল কেন? বলছেন ভাইয়া গো, আপনার ভাতিজার খেলনা মোটর সাইকেলের দরকার নাই, আপনার ভাতিজার খেলনা কোন পুতুলের দরকার নাই, আপনার ভাতিজার খেলনা কোন গাড়ির দরকার নাই। বলল কেন? বলছে ভাইয়া গো, আপনার ভাতিজা যখন ঝুলনা আরাম করে, নিজের শাহাদত আঙ্গুলি খানা যেই দিকে ঝুঁকিয়া দেয়, আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। যেই দিকে আপনার ভাতিজা আঙ্গুল হিলে ঝুঁকায়, তো আসমানের চন্দ্র সেই দিকে চলে যায়। তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে, তার জন্য দুনিয়ার খেলনার কিসের দরকার আছে? দরকার আছে ভাই? আমাদের খেলনা হবে কি? গাড়ি, মোটর সাইকেল, পালসার, এটাই তো দরকার। কিন্তু আমার নবী আসমানের চন্দ্রকে নিয়ে খেলা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কেউ যদি বলে যে নবী আমাদের মতো, তো তুই দেখা তো, হ্যাঁ, তুই আংলি হিলা আর গোটা মাথায় হিলা আর গোটা মুখের ঘরে পড়ে যায়, চন্দ্র যাইবে ওইদিকে? কখনো যাবে না। আরে নবী কখনো আমাদের মতো না। আরে মোহাম্মদ তো খোদা नहीं बल्कि খোদা से जुदा भी नहीं। আরে নবী খোদা নয়, কিন্তু খোদা থেকে নবী জুদাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, এবার আমার নবী পাক সাহেবে আউলাকে দেখে চলে গেলেন, কিন্তু আস্তে আস্তে করে মা হালিমার কাছে আমার নবী থাকতে 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 লাগলে, দিন যায় সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স যখন 2.5 বছর হলো, মা হালিমা, এখানে অনেকগুলা ঘটনা আছে ভাই, সিনা চাকের ঘটনা আছে। তবে আমার নবীকে নিয়ে মা হালিমা চিন্তা করলেন, আমি দুগ্ধ পান করালাম। তবে 2 বছর দুগ্ধ পান করে একবার চলে গেছিলেন। তবে যেই বছর মা হালিমা নিয়ে গেছিলেন আমার নবীকে, সেই বছর
মাক্কানগরে একটা অসুখ ছিল, বাচ্চাদেরকে ধরলে ছাড়তো না। আবার এসে আবার 6 মাস ছিল, তার মানে 2.5 মাস মা হালিমা রেখে আমার নবীকে নিয়ে মা আমেনার কাছে পৌঁছে দিলেন। মা আমেনা সুবহানাল্লাহ আমার নবীকে বুকে নিয়ে আদর যত্ন করছেন। মা হালিমা হাজার হইল 2 বছর আদর যত্ন করেছেন, একটু ময়া মমতা হয়ে গেছে ভাই। তো মা হালিমা চিন্তা করছেন আমি তো চলে যাব আদর যত্ন করে, কিন্তু চোখ দিয়ে পানি। আমার নবী বলছেন মা গো তুমি কান্দিও না মা, তুমি বাড়ি যাও মা, যদি কোনোদিন বিপদে পড়ে যাও মা আমার নামখানা স্মরণ করিও মা, তোমার সমস্ত বিপদ দূরে হবে মা। জোরে বলুন মাগো শুধু আমার নামখানা স্মরণ করলে আপনার সমস্ত মুসিবত দূরে হয়ে যাবে। মা হালিমা যাচ্ছেন, ওইদিকে বৃদ্ধ আব্দুল মুত্তালিব বেশ কিছু সামানপত্র এনে মা হালিমার সামনে ঢের লাগিয়ে দিয়েছেন। বেটি হালিমা তুমি বেতনের কথা বলছিলে মা, এই যে তুমি যা খুশি তুমি নিয়ে যাও। মা হালিমা বলছেন আব্বা গো আর আমার কোনো জিনিসের দরকার নেই, আমি